বিরতির পর স্বাগত। এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক, কারণ বাংলাদেশে এবার ইউনূসের মাথায় হাত। দেউলিয়ার পথে এবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। ইউনূসকে আর অর্থ দিয়ে এবার সাহায্য করবে না সুইজারল্যান্ড। সাহায্যের জন্য আরব জোটের দিকে এবার তাকিয়ে রয়েছে ইউনূস সরকার। প্রথমেই আমেরিকা অর্থ দিয়ে সাহায্য করবে না সে কথা আগেই জানিয়ে দিয়েছিল, এবার কিন্তু সুইজারল্যান্ড ও ইউনূসকে আর অর্থ দিয়ে সাহায্য করবে না সেই দাবি বা সেই বিষয়টা জানিয়ে দেওয়ার পর কিন্তু এবার মাথায় হাত পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, ইউনূস কিন্তু এবার সর্বদিকেই তোমার যাতা করে, এবং তারই মধ্যে বলতে পারো যে ইউনূস একদিকে তার যে ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত রয়েছে, সেই জায়গা থেকে এবার সরাসরি তোমার সর্বক্ষেত্রে তার থেকে যে সাহায্যের হাত, আর্থিকভাবে যে সাহায্যের হাতটা তার উপর ছিল, সেটা কিন্তু এবার উঠতে শুরু করেছে। আর রীতিমতো এবার টনক নড়তেও শুরু করেছে অন্যদিকে ইউনূসের। কেননা দেখো, একদিকে আমরা কয়েকদিন আগেও বলেছিলাম যে একদিকে ট্রাম্প ক্ষমতায় ফেরা মানে ইউনূসের একটা বিপদ, সেটা স্বাভাবিকভাবেই। আর সেখানেই কার্যত দেখা গেছিল রীতিমতো ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসেছে, তারপরে কিন্তু সে তার মতো করে ছড়ি ঘোরাতে শুরু করেছে, এবং সে সঙ্গে এও সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রীতিমতো একটা বিপদে ফেলার উপক্রম, এবং সেক্ষেত্রে সাময়িকভাবে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে সাহায্য বন্ধ করে দেওয়া আমেরিকা, তাতে করে অর্থনৈতিক সংকট কিন্তু বাংলাদেশে একটা মাথার উপর উঠতে শুরু করেছে। এবং এরই মাঝে আরো একটি দেশ এবার এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ থেকে রীতিমতো বাংলাদেশকে বিপদে ফেলবে। তবে এই যে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কি সিদ্ধান্ত ওই দেশের, যার ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবার কালঘাম কিন্তু ছুটতে শুরু করবে। আর দেখো, এই যে তোমার যেটা আমরা বলছিলাম যে প্রসঙ্গত শুরুতেই যে আমেরিকার কথা, এবং সেই আমেরিকার পথে বা সেই আমেরিকার জুতোয় রীতিমতো পা গলাতে শুরু করছে সুইজারল্যান্ড। আর এই বাংলাদেশের সমস্ত রকমের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা ইতিমধ্যেই সুইজারল্যান্ডের সরকার তিনি করে দিয়েছেন। বিশ্বের যে উচ্চবিত্ত শহরগুলি রয়েছে, তার মধ্যে যদি অন্যতম তালিকা ধরো, তাহলে হচ্ছে তোমার সুইজারল্যান্ড সর্বপ্রথমে নাম উঠে আসবে। আবার সেই উচ্চবিত্ত দেশগুলির মধ্যে অন্যতম দেশ সুইজারল্যান্ড এবার বাংলাদেশ থেকে রীতিমতো হাত সরিয়ে নিয়েছে। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত? এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকের উঠবে। কিন্তু সেক্ষেত্রে আরো একটি বিষয় জানিয়ে রাখি, এটা হঠাৎ করে সিদ্ধান্ত নয়, বরং সেটা যে মেপে গুছেই নিজেদের চাল চেলেছে সুইজারল্যান্ড, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক তোমার আর্থিক সহযোগিতায় তোমার টাকা ঢালা কমাতে এবার উদ্যোগ নিয়েছে সে দেশের সংসদ। আর সেই সূত্র ধরেই রীতিমতো চলতি বছরে এবার আন্তর্জাতিক সহযোগিতার বাজেট থেকে তোমার 121 বিলিয়ন মার্কিন ডলার তারা সরিয়ে নিচ্ছে। আর এতে করে রীতিমতো বিপদে পড়তে পারে বা পড়বেও বাংলাদেশ। এবং পাশাপাশি আরো একটি বিষয় যে 2026 থেকে 2028 সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে সেখানে চেটে দেওয়া হয়েছিল 353 মিলিয়ন মার্কিন ডলার। আর এই যে ত্রাণ বন্ধ, তাতে করে তার জেরে এবার রীতিমতো বিপাকে পড়তে চলেছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে অন্যতম হচ্ছে এই ইউনূসের বাংলাদেশ। এবং সেখানে ফেডারেল কাউন্সিল সূত্রে যেটা জানা গেছে যে সংসদের এই সিদ্ধান্তে বাংলাদেশ সহ প্রভাব পড়বে আলবেনিয়া, প্রভাব পড়বে জাম্বিয়াতেও। এবং তাদের মতো যে তাদের যেটা দাবি যে আপাতত 2028 সাল পর্যন্তই সেই সহযোগিতা মানে চালানো হবে, এবং তারপর থেকে আর কোনো রকমের আর্থিক সাহায্য তারা পাবেন না। এই তাদের আজকের যে সিদ্ধান্ত আজ থেকেই যে বন্ধ হবে এমনটা নয়, রীতিমতো তারা যে হিসেব ধরেছে তাতে করে 2028 সাল পর্যন্ত সেই আর্থিক বরাদ্দটা তারা পাবেন বা সাহায্যটা তারা পাবেন, এবং তারপর থেকে সেটা আর কিন্তু তারা পাবেন না। অন্যদিকে এই তিন দেশ ছাড়াও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও কিন্তু প্রতি বছর একটা ত্রাণ পাঠিয়ে থাকে সুইজারল্যান্ড। কিন্তু আপাতত সংসদের এই সিদ্ধান্তে প্রভাব তাতে না পড়লেও সেক্ষেত্রে বাংলাদেশে একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। আর সেক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখ না করলে নয় যে রীতিমতো ক্ষমতায় ফিরতে ইউনূসের কিন্তু এক প্রকার বলতে পারো যে বুলি বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে তোমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই শপথ গ্রহণ যখন তিনি নিয়েছে, তার 5 দিনের মাথায় বাংলাদেশ সহ একাধিক রাষ্ট্রের জন্য সকল রকমের যা যা সাহায্যের হাত এতদিন ধরে তারা দিয়ে যাচ্ছিল, সমস্ত ক্ষেত্রে সবকিছু বন্ধ করে দিয়েছেন তিনি, যার জেরে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সমস্ত উন্নয়নমূলক কাজ কিন্তু আপাতত বাংলাদেশের অন্দরে সেটা আর যাবে না। আর যার কারণে রীতিমতো যাতা করে
ফলে এবার ইউনূস পড়বে, এবং অন্যদিকে যদি বলো যে এই যে বাংলাদেশে নতুন করে একটা চিত্র লক্ষ্য করা, সেক্ষেত্রে হাসিনা বিদায়ের পর থেকেই তো সেটা লক্ষ্য করা গেছে, এবং সেখানে কিন্তু সব থেকে কি ক্ষতিগ্রস্ত হয়েছে না সেখানকার সাধারণ মানুষ। কেন? সেক্ষেত্রে তারা রীতিমতো কোন রকমের বাজারে যাচ্ছে, সেখানে তাদের রীতিমতো হাত পোড়াতে হচ্ছে, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, আর্থিক সমস্যা সেখানে লেগেই রয়েছে। আর তার উপর প্রথমে ট্রাম্পের এই সিদ্ধান্ত, আর এবার সুইজারল্যান্ডের এই ঘোষণা, নতুন করে যেন অর্থনৈতিক সমস্যাটা আরো তারা বাড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, এতে করে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু আগামী দিনে লক্ষণীয় বিষয়, এবং আগামী দিনে বাংলাদেশ এর মুখোমুখি কিভাবে করে, ইউনূস কতটা সে ঘুরে দাঁড়ায়, আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা তো প্রশ্ন চিহ্নের মুখে রয়ে গেছে। কিন্তু যাই হোক, সর্বদিকে এই চাপের মুখে পড়ে ইউনূসের কিন্তু এই মুহূর্তে কালঘাম যে ছুটতে শুরু করেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ইউনূসের যে চিন্তার ভাঁজ তা আরো বাড়তে শুরু করেছে, কারণ একের পর এক সব দেশ কিন্তু জানিয়ে দিচ্ছে যে কোনোভাবেই আর্থিক দিক দিয়ে সাহায্য করা হবে না বাংলাদেশকে। এবার এই বিষয়টায় বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূস কি করবে, কিভাবে তার দেশ সামলাবে, তা নিয়ে কিন্তু এবার রীতিমতো বিদেশ, তার পাশাপাশি বাংলাদেশেও এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। যাই হোক, এবার আগামী পদক্ষেপে কি হয় ইউনূসের সেটাই দেখা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।